রুদ্র আর মেঘলা একই স্কুলে পড়ত। রুদ্র ছিল খুব শান্ত স্বভাবের ছেলে, আর মেঘলা সবসময় হাসিখুশি। ক্লাসে অনেক বন্ধু থাকলেও রুদ্র কারো সঙ্গে বেশি কথা বলত না। শুধু শেষ বেঞ্চে বসে চুপচাপ খাতা আঁকিবুঁকি করত। একদিন হঠাৎ মেঘলা এসে তার পাশে বসে বলল, তুমি এত চুপচাপ কেন? রুদ্র একটু হেসে বলল, এমনি। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু। টিফিন ভাগ করে খাওয়া, স্কুল ছুটির পরে একসঙ্গে বাড়ি ফেরা, পরীক্ষার আগে পড়া বুঝিয়ে দেওয়া, ধীরে ধীরে দুজন দুজনের খুব কাছের হয়ে উঠল। বর্ষার একদিন স্কুল ছুটি হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি নামল। সবাই বাড়ি চলে গেলেও রুদ্র আর মেঘলা স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল। মেঘলা বৃষ্টির দিকে তাকিয়ে বলল, জানো, বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে। রুদ্র চুপচাপ তার দিকে তাকিয়েছিল। মেঘলা হেসে বলল, এভাবে কি দেখছ? রুদ্র আস্তে করে বলল, তোমাকে। মেঘলা লজ্জা পেয়ে অন্যদিকে তাকাল। সেই প্রথম দুজনের চোখে অন্যরকম অনুভূতি ধরা পড়েছিল। সময় যেতে লাগল। স্কুল শেষ হল। তারপর কলেজ। কিন্তু কলেজে ওঠার কিছুদিন পর মেঘলার বাবার চাকরির জন্য তাদের পরিবার অন্য শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। খবরটা শুনে রুদ্র অনেকক্ষণ চুপ ছিল। স্টেশনে বিদায়ের দিন মেঘলা বলল, আমাকে ভুলে যাবে না তো? রুদ্র কষ্টের হাসি দিয়ে বলল, যাকে সত্যি ভালোবাসা যায় তাকে কি কখনো ভুলে যাওয়া যায়? ট্রেন ছাড়তে শুরু করল। মেঘলার চোখে জল। সে জানলার পাশ থেকে চিৎকার করে বলল, আমি ফিরে আসব। তারপর ট্রেনটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। অনেক বছর কেটে গেল। একদিন বিকেলে রুদ্র সেই পুরনো স্কুলের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত একটা গলা, এখনো শেষ বেঞ্চে বসো। রুদ্র ঘুরে তাকাল। মেঘলা। একই হাসি, একই চোখ। রুদ্র অবাক হয়ে বলল, তুমি ফিরে এসেছ? মেঘলা মুচকি হেসে বলল, কিছু ভালোবাসা দূরে গেলেও শেষ হয়ে যায় না।